এক গ্রামে থাকত এক পরিশ্রমী কৃষক। তার ছিল একটা কুমড়ো ক্ষেত, যেটা সে নিজের সন্তানের মতো যত্ন করত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে যেত, আর সন্ধ্যা পর্যন্ত কুমড়োর গাছে পানি দিত, আগাছা তুলত, পোকামাকড় দেখলে হাতেই মারত। এমন যত্ন আর পরিশ্রমে তার ক্ষেতের কুমড়োগুলো হতো বড়, টসটসে আর সুস্বাদু। সেই কুমড়োর খ্যাতি ছড়িয়ে পড়েছিল আশেপাশের কয়েক গ্রাম পর্যন্ত। মানুষ দূর দূরান্ত থেকে এসে তার ক্ষেত দেখত আর বলত, এই কুমড়ো নিশ্চয়ই ওই কৃষকের ক্ষেতের। কিন্তু সারাদিন মাঠে খেটে কৃষক অনেক সময় ক্লান্ত হয়ে যেত। তার কুমড়ো ক্ষেতের পাশে ছিল এক পুরনো বিশাল বটগাছ। সেই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিত সে, প্রাণ ভরে নিঃশ্বাস নিত আর ঘামে ভেজা শরীরটাকে ঠান্ডা করত। একদিন ঠিক এমনই এক বিকেলে কৃষক কাজ শেষে বটগাছের ছায়া বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল বটগাছের ডালে ঝুলে থাকা ছোট ছোট ফলগুলোর দিকে। ভাবতে লাগলো, আহা, এই বিশাল বটগাছ, অথচ তার ফল এতই ছোট। আর আমার কুমড়োর গাছ তো একদমই ছোটখাটো, কিন্তু তার ফল কত বড়। তুলতে গেলে দুহাতে ধরতে হয়, কাঁধে করে বয়ে আনতে হয়। না না, এটা ঠিক না। ছোট গাছে বড় ফল, আর বড় গাছে ছোট ফল, এটা তো একদম উল্টো লাগছে। ঠিক তখনই হঠাৎ একটা বটফল গাছ থেকে খসে পড়ে সোজা তার মাথায় লাগে। কৃষক হতবাক হয়ে উঠে বসে মাথা চুলকে চুলকে তাকিয়ে দেখে একটা ছোট্ট বটফল। ফলটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ হেসে উঠল আর বলল, আল্লাহর সৃষ্টি কি নিখুঁত! এই বিশাল বটগাছে যদি কুমড়োর মতো বড় ফল হতো, আর সেটা যদি আজ আমার মাথায় পড়ত, তাহলে তো আমি এখানেই শেষ। কৃষক মাথা নিচু করে বিনয়ের সাথে বলল, হে প্রভু, তুমি যা করো তাতেই যে কত বুদ্ধি লুকানো।